সংগ্রামে যেসব ছাত্র জনতা যারা নিহত হয়েছেন আমি তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। যারা আল্লাহ পাক যেন তাদের শোষিত পরিবারদেরকে যাতে সেই বিধান করে। ছুটি এখনো হয়নি, তিনতলা। আমি ৫৫ নম্বর বিএনপির আহ্বায়ক। আমার নাম মোহাম্মদ শহীদুল হক। আমার ৫৫ নম্বরের সাথে শহরের যোগাযোগটা একদম খুব কাছে, মানে পায়ে হেঁটে আমাদের ৫৫ নম্বরে বেরিবাগ থেকে ঢুকা যায়। আমাদের সবচেয়ে বড় সমস্যা, আমার ওয়ার্ডের যে সমস্যাটা, আমাদের ওয়ার্ডের দুইটা সমস্যা সবচেয়ে বেশি। সেটা হলো যে মাদকের সমস্যাটা বেশি আর কিশোর গ্যাংয়ের সমস্যাটা বেশি। কিশোর গ্যাংটা কিন্তু হাজারীবাগের সাথে আমাদের ওই সাইডটা খুব কাছে, মানে ৫৫ ওয়ার্ডের ৪ ভাগের ৩ ভাগটি আমাদের ওই সাইডে। এই জন্য হাজারীবাগ বা অন্যান্য এলাকার থেকে ছোট ছোট বাচ্চারা এসে আমাদের এলাকার কিছু বাইরের ছেলেদের সাথে সংঘবদ্ধ হয়ে বিভিন্ন রাস্তার গুলিতে আনাচে কানাচে তারা কিশোর গ্যাংয়ের যে একটা গুরুত্ব, সেগুলো আমাদেরকে অবশ্যই কমাতে হবে। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, আমরা তারা আমাদের যত সাহায্য করেন, কিন্তু পুলিশের যে টহলটা আর কি, এটা আমাদের মানে একটু খুব কম দিতেছে। আমাদের পুলিশের টহলটা আমাদের কামরাঙ্গি ধরে যারা এখানে যারা কর্মকর্তা রয়েছেন, আমি তাদেরকে বলতে চাই যে আমাদের পুলিশের টহলটা আমাদের কি করতে হবে, বাড়াইতে হবে। পুলিশের মানে উপস্থিতিটা কম থাকার কারণে বিশেষ করে মাদক বা এই কিশোর গ্যাংটার গুরুত্ব বেড়ে গেছে। এই জন্য আমি বলতে চাই আমাদের থানা যারা আছে, আমাদের যারা আমাদের নেতৃত্ব আছে, আমরা চেষ্টা করি যে এইগুলোর কিভাবে একটা নিয়ন্ত্রণ করা যায়। রাস্তায় দেখা হলে যদি তাদের জিজ্ঞাসা করি, কিন্তু তারা এখানে বসে সুস্থ না, আমরা যে আসছি আমি এমন চলে যাবো, কিন্তু এইগুলো তো আর আমরা ওইভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এগুলো কাজ হলো আমাদের থানার কাজ আর কি। এখানে অনেক বাইরে আপনার বক্তব্য দিয়ে গেছেন যে আমাদের নিচনের ভিতরে ভীষণ চাঁদাবাজি হচ্ছে। আসলে কি এটা কতটুকু সত্যতা, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে রয়েছে এইভাবে